দিনী ভাই ও বোন, রাতে এই শ্রেষ্ঠ দোয়াটি পড়ে ঘুমান, সকালেই আপনার শত্রু আপনার পা ধরে ক্ষমা চাইবে, জীবনেও আপনার কখনো ক্ষতি করতে পারবে না, শত্রু দমন হবে, সে আপনার ক্ষতির কথা মাথায় চিন্তাও করতে পারবে না, সে ভয়ে কাঁপতে থাকবে। যদি আপনি রাতের বেলা এই নবীজির শেখানো দোয়াটি যদি আপনি পড়তে পারেন, দোয়াটি পড়ে যদি আপনি রাতের বেলা যদি ঘুমাতে পারেন, যে যত বড় পাওয়ারফুল বেটা হোক, যত শক্তিশালী শত্রু হোক, যতই ক্ষমতা থাকুক, আপনার ক্ষতি করতে পারবে না, আপনাকে সাহায্য করবেন আল্লাহ রাব্বুল আলামিন। প্রিয় দিনী ভাই ও বোন, আল্লাহ তাআলা কোরআন আল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কতই না চমৎকার করে সুন্দর করে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দারা যদি আমি আল্লাহ সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করে, ইন্নী করিব, আপনি বলে দেন আমি আল্লাহ অতি নিকটেই আছি। আমি আল্লাহর কাছে তারা যা চাইবে আমি আল্লাহ তাদেরকে তাই দিব, যা চাইবে আমি আল্লাহ সুবহানাহু তাআলা তাদেরকে তাই দিব। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা ইন্না নাসরাল্লাহি করিব, তোমরা সাবধান হয়ে যাও, আমি আল্লাহর সাহায্য কিন্তু অতি নিকটে আছে। প্রিয় মা বোনেরা আমার, যাদের শত্রু আছে, আপনার ক্ষতি করতে চায়, আপনার পরিবারের ক্ষতি করতে চায়, সন্তানের ক্ষতি করতে চায়, ব্যবসা নষ্ট করতে চায়, ব্যবসার জন্য চাঁদা চায়, আপনার ক্ষতি করতে চায়, আপনাদের পিছনে লেগে আছে, সে যত বড় পাওয়ারফুল হোক না কেন, আপনি যদি নবীজির শেখানো শ্রেষ্ঠ আমলটি যদি রাতের বেলা পরে যদি ঘুমান, ওই শত্রু দমন হয়ে যাবে। দিন যত যাবে সে আপনাকে ভুলে যাবে, আপনার ক্ষতি করবে না, কারণ সাহায্য করবেন আমার আল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু ছিল। নবীজি কখনো কারো কোনো ক্ষতি করেন নাই, কখনো মিথ্যা বলেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে কখনো গালমন্দ করেন নাই। তারপরেও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু ছিল। নবীজিকে পাথর মেরেছে, দান দান মুবারক শহীদ করেছে। নবীজি যখন নামাজের সিজদার মধ্যে যেত, তখন উটের পচা গন্ধা নারী বুড়ি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার মধ্যে চাপিয়ে দিত। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা ভালো করে শুনুন, আপনাদেরকে বলতে চাই, আপনারা ভালো করে কথাগুলো শুনুন। রাতের বেলা যদি শ্রেষ্ঠ আমলটি যদি করতে পারেন, কপাল খুলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সব বিষয়ের সমাধান রেখেছেন। আল্লাহ তাআলা কোরআন আল কারীমের মধ্যে বলেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবিয়ানান লিকুল্লি শাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআনের মধ্যে আমি সব বিষয় দিয়েছি, এমন কোনো বিষয় নাই যেই বিষয়ে কোরআনের মধ্যে দেই নাই। যে কোনো বিপদে মুসিবতে, যে কোনো সমস্যার মধ্যে পড়ে যাবে, কোরআনের কাছে আসলে কোরআন রাস্তা দেখিয়ে দিবে। যদি শত্রু আপনার ক্ষতি করতে চায়, দুশমন আপনার ক্ষতি করতে চায়, তাহলে কোরআনের কাছে আসুন, নবীজির হাদিসের কাছে আসুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা, এখন তো তোমরা বিপদে পড়লে, কোনো সমস্যার মধ্যে পড়লে আমি নবীর কাছে চলে আসো, আমি নবী তোমাদের সমস্যার সমাধান করে দিই, রাস্তা দেখাই দিই। কিন্তু আমি তো সব সময় থাকবো না, দুনিয়ার থেকে একটা সময় বিদায় নিয়ে চলে যাব, আমার এতিম উম্মতরা কি করবে? নবীজি তখন আমাদের জন্য একটা হাদিস রেখে গেছেন, বড়ই চমৎকার। নবীজি বলছেন, তারাকতু ফীকুম আমরাইন লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা রাসূলি।
প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কখনো বিপদগামী হবে না, পথভ্রষ্ট হবে না। দুইটি জিনিসকে যদি ভালো করে মজবুত সহকারে আঁকড়ে ধরতে পারো, এক নাম্বার হলো কোরআন, আল্লাহর কোরআনকে যদি তোমরা মজবুত সহকারে ধরো। দ্বিতীয় নাম্বার হলো আমি নবীর সুন্নাহ হাদিস। এই দুইটি বিষয় যদি তোমরা জানো মানো, যে কোনো বিপদ থেকে তোমরা মুক্তি পাবে আর সমাধান পেয়ে যাবে। প্রিয় মা বোনেরা আমার, আর ভূমিকাতে লম্বা করব না, শুনে এবার আমলটি জেনে আপনাদেরকে বলে দেই, সুন্দর করে ভালো করে শুনুন। খরগোশের কানের মতো কানটাকে খাড়া করে আলোচনাটা সম্পূর্ণ শুনবেন, তাহলে বুঝতে পারবেন। শত্রু আপনার পায়ে ধরবে, আপনার ক্ষতি করবে না। রাতের বেলা আপনি এশারের নামাজ অবশ্যই পড়বেন, এটা হলো এক নাম্বার কাজ। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, বিশেষ করে এশারের নামাজ অবশ্যই পড়বেন। এশার নামাজ পড়া যখন শেষ হয়ে যাবে, তারপর আপনি খাওয়া দাওয়া করবেন। খাওয়া দাওয়া শেষ করে যখন সব কাজকর্ম, যখন মা বোনেরা আমার মুসলিম ভাইরা শেষ হয়ে যাবে, আপনি ঘুমানোর জন্য প্রস্তুতি নেবেন। ঠিক তখনই আপনি সুন্দর করে আপনি ওযু করে নেবেন আল্লাহকে খুশি করার জন্যে। সুন্দর করে ওযু করে নেবেন। ওযুটা করতে হবে নবীর তরিকা অনুযায়ী, সুন্দর করে ওযু করবেন। ওযু করা শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে নবীজির তরিকায় ভালো করে ওযু করবেন। সুন্দর করে ওযু করতে পারলে আল্লাহ তাআলা পুরস্কৃত করবেন। ওযুটা যখন শেষ হয়ে যাবে, পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, তারপরে আমার মুসলিম ভাইরা সবাইকে বলছি, নারী পুরুষ সবাইকে বলছি, তারপর আপনারা সুন্দর করে একটা জায়নামাজ বিছিয়ে নেবেন। আপনার শরীরটা যেন পবিত্র থাকে, আপনার জামা কাপড় যেন পবিত্র থাকে। আপনি পশ্চিম দিকে কিবলামুখী হয়ে দাঁড়াবেন। সর্বপ্রথম 2 রাকাত নামাজ পড়বেন। নামাজের নাম হলো সালাতুল হাজত নামাজ, প্রয়োজন পূরণের নামাজ। আপনাকে যে ক্ষতি করতে চায়, পরিবারের ক্ষতি করতে চায়, আপনার শত্রুর কবল থেকে আপনি রক্ষা পাওয়ার জন্য, আল্লাহর সাহায্যের জন্য এই 2 রাকাত নামাজ প্রথমে পড়বেন। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, তোমরা নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাও। প্রিয় মা বোনেরা আমার, নামাজের জন্য সুন্দর করে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে বাংলাতে নিয়ত করলেই হয়ে যাবে। নিয়ত এভাবে, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করছি, আল্লাহু আকবার বলে নিয়ত করে ফেলবেন। তারপরে সানা পড়বেন, আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়বেন, আলহামদু সূরা পড়বেন। তারপরে 10 বার সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ পড়বেন। তারপর রুকু সিজদা দিয়ে প্রথম রাকাত কমপ্লিট। দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন। দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে সর্বপ্রথম আলহামদু সূরা পড়বেন। তারপরে 10 বার কুল হুয়াল্লাহু আহাদ সূরাটি পড়বেন। প্রিয় দিনী ভাই ও বোন, তারপর রুকু 2 সিজদা দিয়ে বৈঠক দিবেন। তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়ায়ে মাসুরা পড়বেন। তারপরে ডান দিকে সালাম ফিরাবেন, বাঁ দিকে সালাম ফিরাবেন। বাঁ দিকে সালাম ফিরানোর পরে তারপরে সর্বপ্রথম আপনারা নবীজির প্রতি 11 বার দুরূদ শরীফ পড়বেন। কতবার? 11 বার। নামাজের যে দুরূদ আছে সে দুরূদটি পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম
وعلى آل إبراهيم إنك حميد مجيد। এই দুরূদ ইব্রাহিম 11 বার পড়বেন অথবা ছোট্ট দুরূদটি 11 বার পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দিনী ভাই ও বোন, তারপরে আপনাদেরকে বলতে চাই এই দুরূদ শরীফ পড়লে কি হবে। একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেন। শুধু তাই নয়, হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন, আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, তারপরে 100 বার এই দোয়াটি পড়বেন। নবীজির শেখানো দোয়াটি হলো আল্লাহুম্মা কফিনিহিম বিমা শি'তা, 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 আল্লাহুম্মা কফিনিহিম বিমা শি'তা। আশা করি ইনশাআল্লাহ মুখস্থ হয়ে গেছে আপনাদের। প্রিয় মা বোনেরা আমার, এর অর্থ হলো, হে আল্লাহ, আপনি যা ইচ্ছা তা দ্বারাই এদের মোকাবেলায় আমার জন্য যথেষ্ট হন। হে আল্লাহ, আপনি যা ইচ্ছা তা দ্বারাই এই শত্রুর মোকাবিলায় আপনি আমার জন্য যথেষ্ট হয়ে যান। আল্লাহু আকবার। প্রিয় মা বোনের আমার, তারপরে মুনাজাত ধরবেন। মুনাজাতে আল্লাহুম্মা আমিন বলে চোখের পানি ছেড়ে দিবেন, 3 বার পরে নেবেন। ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম। তারপরে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আপনার জীবনের গুনাহ, মা বাবার গুনাহ, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে সকলের গুনাহগুলা মাফ চাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন জিন্দেগির তাম গুনাহগুলা মাফ করে দিবেন। তারপর আল্লাহ তাআলার কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নামের আযাব থেকে মুক্তি চাইবেন, দুনিয়ায় সমস্ত অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। আল্লাহ তাআলা প্রত্যেকটা দোয়া কবুল করবেন। প্রিয় মা বোনেরা আমার, তারপর আল্লাহর কাছে টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালে জান্নাত চাইবেন। আল্লাহ তাআলা প্রত্যেকটা দোয়া কবুল করে নেবেন। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইয়েরা, তারপরে যে আপনার শত্রুতামি করে, আপনার পরিবারের ক্ষতি করতে চায়, দুশমনি করে, আপনাদেরকে হিংসা করে ক্ষতি করতে চায়, ব্যবসার নুকসান করতে চায়, চাঁদাবাজি, টেন্ডারবাজি নিতে চায়, ওই শত্রুর জন্য আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে বললেন, আল্লাহ আপনি আমার সাহায্যকারী হয়ে যান, এই শত্রুর কবল থেকে আমাকে হেফাজত করেন। অনুনয় বিনয় করে আল্লাহর কাছে বিনয়ের সাথে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে সাহায্য চাইবেন। আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন, আল্লাহ তাআলা শত্রুর কবল থেকে আপনাকে হেফাজত করবেন। তারপরে আপনার কাছে আল্লাহ তাআলার কাছে আপনি আপনার আম্মা বা আত্মীয় স্বজন যারা কবরবাসী তাদের জন্য ক্ষমা চাইবেন। আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। প্রিয় দিনী ভাই ও বোন, শত্রুর কবল থেকে রক্ষা পাওয়ার শ্রেষ্ঠ আমলটি করুন। এই আমলটি আপনি করতেই থাকবেন, সপ্তাহে কমপক্ষে একবার হলেও করবেন। কতদিন? প্রত্যেক সপ্তাহে একবার করতে থাকবেন। বেশিক্ষণ সময় লাগবে না, উপকার পাবেন। 100% পরীক্ষিত আমল। আল্লাহ পাক আমলটি সবাইকে করার তৌফিক দান করুন।